হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো সোশ্যাল টিপস। আমি আছি সঙ্গে সঞ্জীব। তো গাইস, এই ভিডিওটা কী টপিকে হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো তোমাদেরকে শুধু একটা কথা বলি, তো গাইস তোমরা ভিডিওটাকে ফুল ওয়াচ করো। আর গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে লাইক করো, আর আমার চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম কিছু মজাদার টিপস ও ইউটিউব রিলেটেড টেক রিলেটেড টিপস পাওয়ার জন্য। তো গাইস, ভিডিওতে আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। তো ফাইনালি গাইস, আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো গাইস, আমি এখানে যা যা করছি তোমরা সবাই তাই করবে। আমাদের মোবাইলে কিন্তু ইন্টারনেটটি চালাতে হবে সবার প্রথমে। তারপর আমি এখানে সবার প্রথমে প্লে স্টোর অ্যাপটি ওপেন করব। ঠিক আছে গাইস, তোমরা সবাই প্লে স্টোর অ্যাপটি ওপেন করবে। এখানে আমি প্লে স্টোর অ্যাপটি ওপেন করছি। তো প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর আমি এখানে দেখো গাইস, প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর আমি এখানে সার্চ অপশানে যাব। সার্চ অপশানে আসার পর এখানে আমি যেটা সার্চ করব সেই অ্যাপটা ডাউনলোড করতে হবে। তোমরা সবাই আবার ডাউনলোড করে ভিডিও কাট করে বেরিয়ে যাও না, কারণ ওই অ্যাপটার ভেতরে আবার অনেক সেটিং করতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু কাজ করবে না তোমাদের। এখানে জেড লিখলে জেড স্ক্রিন রেকর্ডার অ্যাপটি সবার প্রথমে আসবে। এজেড লিখলে স্ক্রিন রেকর্ডার বলে আসবে। তোমরা সবাই এই অ্যাপটি এজেড স্ক্রিন রেকর্ডার এই অ্যাপটি লোগোওয়ালা অ্যাপটি ডাউনলোড করবে তোমরা সবাই। ঠিক আছে, মাত্র বেশি এমবি না কম এমবি, 23 এমবি মাত্র। ঠিক আছে, এখানে কত মানুষ, এখানে 100 মিলিয়ন কত মানুষ এখানে ডাউনলোড করে রেখেছে। আমি এখানে এই অ্যাপটি ইনস্টল করে নিচ্ছি, তোমরা সবাই ইনস্টল করে নেবে। ঠিক আছে গাইস। তো গাইস, আমার এখন এখানে ইনস্টল হচ্ছে। ইনস্টল করার পর আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে গাইস, ওপেনটা হয়ে যাক। তো ফাইনালি গাইস, আমার এখানে এই অ্যাপটি ওপেন হয়ে গেছে। তো আমি গাইস এখানে এই অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর এখানে কিছুটা এরকম ইন্টারফেস এসেছে। তো নিচে দেখো টিক মার্কের একটা অপশান, এখানে টিক দিয়ে এখানে উপরে দেখো অ্যালাউ অপশান, অ্যালাউর উপরে ক্লিক করে দেবে তোমরা সবাই। তারপর কিছুটা এরকম ইন্টারফেসে নিয়ে আসবে সেটিংয়ের মধ্যে। তারপর ওই অ্যাপটার মধ্যে ক্লিক করবে। আমি যেখানে ক্লিক করছি দেখো গাইস, ওইটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখো অ্যালাউ করতে বলছে। এখানে একটা অ্যালাউ চাইছে আর কি ডিসপ্লের। তো ওটা আমি অ্যালাউ করে দিলাম। রেকর্ডিং যে হবে ওটার জন্য অ্যালাউ করতে বলছে, তাই জন্য অ্যালাউ চাইছে। তো আমি ওটা চালিয়ে দেওয়ার পর অ্যাপের মধ্যে ঢুকলাম। অ্যাপের মধ্যে ঢোকার পর কিছুটা এরকম ইন্টারফেস। সো তারপর আমাদের এখানে যেটা করতে হবে, কর্নারে দেখো একটা সেটিং অপশানে আসার পর এখানে দেখো সবার প্রথমে যেই অপশানটা আগে থেকে আগে থেকে লাগানো থাকবে 720p HD, এটা আগে থেকে লাগানো থাকবে, না হলে তোমরা লাগিয়ে নেবে অন্য কিছু লাগানো থাকলে। ঠিক আছে, তারপরেরটা দেখো, তারপরে যেটা আছে যেমন আছে তেমনই থাকবে 720p HD, এটা যেমন আছে তেমন থাকবে। তারপরেরটা দেখো, তো তারপরের অপশানটাও যেমন আছে তেমন থাকবে, তোমরা এখানে ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, যেমন আছে তেমন থাকবে। তারপরে তোমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাবে। এখানে দেখো একটা মাইকের যে অপশানটা আসছে গুগলের মতো, এখানে মিউট করে দেবে তোমরা সবাই, যাতে তোমরা স্ক্রিন রেকর্ড করলে স্ক্রিন রেকর্ড হবে কিন্তু তোমার ভয়েসও রেকর্ড হবে না, আর স্ক্রিনে চালানো কোনো ভয়েস রেকর্ড হবে না। ঠিক আছে, আর যদি তোমরা এই নিচের অপশানটা দাও তাহলে তোমাদের ভিডিও যেটা চলবে সেটারও সাউন্ড এখানে রেকর্ড হবে, আর তোমরা যে কথাটা বলবে ওটারও রেকর্ড হবে। ঠিক আছে, আমি এখানে মিউট করে দিচ্ছি, কারণ আমি এখানে কোনো কিছু রেকর্ড করতে চাইছি না সাউন্ড। তারপর আবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। এখানে আমি নিচের দিকে আসার পর দেখো আর একটু নিচের দিকে আসতে হবে, তোমরা সবাই আরও একটু নিচের দিকে আসবে। ঠিক আছে গাইস, এখানে আসার পর এখানে দেখো সবার প্রথমে দেখো একটা ক্যামেরা মতো অপশান এসেছে, ক্যামেরার মতো স্ক্রিনশট বলে লেখা আছে। ওই অপশানটা চালিয়ে দিলে দেখো উপরে একটা ক্যামেরা অপশান চলে আসছে, দেখো ওই চলে এলো। চলে আসার পর ওটার উপরে যদি তোমরা একবার ক্লিক করে দাও, এখানে দেখবে একবার যদি ক্লিক করে দাও এখানে একটা স্ক্রিনশট উঠে যাবে, দেখবে এই দেখো এখানে অ্যালাউ। তো গাইস, অ্যালাউ করে দেওয়ার পর এখানে তুমি ওই ক্যামেরাটার উপরে যতবার ক্লিক করবে স্ক্রিনশট উঠবে। দেখো গাইস, আবার একবার দুবার ক্লিক করার পর স্ক্রিনশট উঠলো। তারপর এখানে দেখো নিচে দেখো ব্রাশ বলে একটা অপশান আসছে, দেখো ওটাকে বন্ধ করে দিলে ক্যামেরা চলে যাবে, আবার চালিয়ে দিলে ক্যামেরা চলে আসবে। নিচে দেখো একটা ব্রাশ বলে অপশান, ওটাকে আমি চালিয়ে দিলাম। ওটা চালিয়ে দেওয়ার পর এখানে দেখো গাইস, এখানে সবার প্রথমে দেখো গাইস, এখানে একটা পেন্সিল আইকন ব্রাশ মতো আইকন এলো। তারপর আমি ওটার উপরে ক্লিক করে দিতে নো এরকম কিছুটা অপশান এলো। ঠিক আছে, তো এটা কিভাবে করবে, এখানে কালার চেঞ্জও করা যায়। এখানে অনেক রকম কালার আছে, আর এটাই মেন জিনিস, ওটা সবসময় চালিয়ে রাখবে, তোমাদের স্ক্রিনে সবসময় ধরে থাকবে। এখানে দেখো আমি
মোটা দাগ দিচ্ছি আবার সরু দাগ দিচ্ছি, ওই দাগটা তুমি যে কোনো কালারের করতে পারো। আমি কালার আবার চেঞ্জ করলাম, ঠিক আছে। তারপর এখানে ওটাকে কাট করে দেবো আমি এখানে। তারপর দেখো একটা আমি যেখানে ক্লিক করছি, ক্লিক করলে একটা একটা করে কাট হচ্ছে। আবার দেখো ডিলেট অপশানে যদি ক্লিক করে দিই তাহলে একসাথে সবগুলো দাগ ডিলেট হয়ে যাবে। তারপর কার্ড অপশানে ক্লিক করে দিলে পেন্সিল আইকন বেরিয়ে যাবে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস মজার ব্যাপার দেখো, তুমি যদি কাট করে দাও তারপর স্ক্রল করতে পারবে, কিন্তু তুমি যদি ওই পেন্সিল অপশানের উপর ক্লিক করে দাও তারপরে এইরকম দাগ হবে, তুমি যেখানে টাচ করবে কিন্তু আর স্ক্রল হবে না, ঠিক আছে গাইস। তারপর দেখো এটা আমি কাট করে দিচ্ছি। এখানে দেখো আমি ওটাকে হয়তো ক্লিক করবো, এইভাবে দাগ দেবে তোমরা সবাই। তারপরে এটাকে কাট করে দিলাম, আবার স্ক্রল হচ্ছে, আবার ওই পেন্সিলের উপর ক্লিক করে দিলাম, এখানে দেখো আবার দাগ দিচ্ছি আমি, ঠিক আছে। তো আবার এটাকে কাট করে দেবো আমি এখন। তো আমি এখন আমি এটা কাট করে দিলাম, এখানে দেখো উপরে পেন্সিল আইকন এলো, স্ক্রল করতে পারছি আমি এখন, ঠিক আছে গাইস। আর গাইস তোমাদের একটা মেন কথা বলা হয়নি যে আমার ভয়েস ওভারের কেন এত সমস্যা হয়, বাইরের নয়েজ কেন আসে। কারণ গাইস আমার কোনো একটা ভালো রুম নেই যাতে কাঁচ বসানো থাকবে, তাহলে বাইরের যে নয়েজ বা আওয়াজ, মোটর সাইকেল যাচ্ছে বা বাইরের মানুষের আওয়াজ রুমে চলে আসছে, তো ভিডিওতে তো আসবেই। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো তাহলে কি ভয়েস এডিট করো না। না, আমি ভয়েস এডিট করি, কিন্তু সেই ভয়েস এডিটে মানুষের কথাবার্তা রিমুভ করা যাবে না। তো গাইস এই ভিডিওটা এতটাই পর্যন্ত। তো গাইস যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।